6টা বর্জনীয় বলা হলো, 18টা করণীয়, মোট 24টা বলা হলো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বর্জনীয়গুলা বর্জন করার তৌফিক করেন। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমাদের নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখতে, বাস আমরা চাঁদ তালাশ করবো 29 তারিখে, এটাও একটা সুন্নত আদায়ের সওয়াব। আমরা কিন্তু ইদানিং ওই যে চাঁদ কমিটি থাকার কারণে এটা আর গুরুত্ব দিই না, ঠিক না? চাঁদ কমিটি আছে, বাস আমরা সবাই টিভির সামনে বসে থাকি যে দেখি কি বলে। না, ছাদে গিয়ে তালাশ করবে, মাঠে গিয়ে তালাশ করবে, দেখি এটাকে আনন্দ যে আমরা চাঁদ তালাশ করবে। কিসের? রমজানের চাঁদ। দেখা যাক না যাক, তালাশ করবে। 1 নম্বর করণীয়, আমরা চাঁদ দেখবো, এটা হলো আমাদের প্রথম করণীয়। 2 নম্বর করণীয়, আল্লাহ যদি চাঁদ দেখা দেয় তাহলে দোয়া পড়ব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয় দোয়া করা। 3 নম্বর করণীয়, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে আমরা রাতে তারাবির সালাত আদায় করব। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে دخل رمضان قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك। রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের কাছে রমজান আগমন করেছে, রমজান হলো বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমজান মাস আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। তাহলে রমজানের প্রথম রাতটা যখন শুরু হবে বা গুরুত্ব শুরু হয়ে গেল, ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করবো, বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত, আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব। ধীরস্থির ভাবে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে আর আমরা তারাবির সালাত আদায় করব। হাফেজ সাহেবদেরকে এরকম প্যারা না দেওয়া যে হুজুর ওই মসজিদে তারাবি শেষ হয় তাড়াতাড়ি, আপনি এত দেরি করেন কেন, এরকম না বলা হাফেজ সাহেব। আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো, 2 মসজিদের 2 মুসল্লি আইসা এক জায়গায় চা খায়। একজন আরেকজনে বলে তারাবি কতক্ষণ লাগছে, আমগো 1 ঘন্টা লাগছে। আরেকজন বলে আমাদের 1.25 ঘন্টা লাগছে। তাই নাকি, তোদের এতক্ষণ, আমগো তো 1 ঘন্টা শেষ। তো যিনি 1.25 ঘন্টা শেষ করছে তাকে 1 ঘন্টাওয়ালা বলে, বেটা এতক্ষণ লাগে, আমগো 1 ঘন্টা শেষ, তোদের কতক্ষণ লাগছে? 1.25 ঘন্টা। কয় মিনিট বেশি লাগছে? আধা ঘন্টা বেশি। যার আধা ঘন্টা বেশি লেগেছে আপনি এটা শোনার পর বলবেন আলহামদুলিল্লাহ, তোমার চাইতে 30 মিনিট বেশি আল্লাহ আমাকে মসজিদে রাখছে। এরপরের দিনই তার গর্ব করে বলবে না 1 ঘন্টায় শেষ আমাদের, বুঝলেন নাই? শরমে আর বলবে না, কারণ আপনি বলে ফেলছেন যে আমি 30 মিনিট মসজিদে বেশি ছিলাম, আল্লাহ বেশি রাখছে, আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই। তুমি আমার 30 মিনিট আগে তারাবি শেষ করে ফেলছো, আল্লাহ চেয়েছেন ধীরস্থির ভাবে আমাদের হাফেজ সাহেব তেলাওয়াত করতে, আমাদের আধা ঘন্টা বেশি লাগছে, তবে তোমার চেয়ে আধা ঘন্টা রবের সামনে দাঁড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন ওই বেটাও ঠিক হয়ে যাবে, ও আপনার মসজিদে যাবে তারাবি পড়ার জন্য, যে না আল্লাহর সামনে বেশি থাকা এটাই তো ভালো। তাহলে বলেন কম সময়ে তারাবি পড়া গর্বের বিষয় না বেশি সময়? ধীরস্থির ভাবে বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা, 20 রাকাত সালাত আদায় করব, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। সহিহ বুখারীর বর্ণনা,
2009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে 3 নাম্বার কাজ তারাবি পড়া। রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবির মধ্যে তারাবিতে কোরআন তেলাওয়াত করা। খতম তারাবি যদি হয় আলহামদুলিল্লাহ, খতম তারাবি না হইলে সূরা তারাবি, কোনো সমস্যা নাই। সূরা ইয়াসিন পারেন, ওইটা দিয়ে তারাবি পড়েন। সূরা আর রহমান পারেন, এটা তারাবিতে পড়েন। আপনি বড় বড় সূরাগুলো মুখস্থ পারেন, ওইটাই আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন। কথার কথা, আমি আশাবাদী ঢাকার শহর কোনো মসজিদে এখন সূরা তারাবি হয় না, সব জায়গায় খতম তারাবি। এখানে যারা আছেন সবাই যে ঢাকার শহর তারাবি পড়বেন বিষয়টা হয়তো এমনও না, অন্যান্য জায়গায়ও তারাবি পড়তে পারেন। যেখানেই থাকেন তারাবি খতম হোক আর সূরা হোক, ইমাম সাহেবকে উৎসাহ দিবেন, এইভাবে উৎসাহিত করবেন, এইভাবে হুজুর আপনি আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা নেই, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি আছি, আপনি আস্তে দিবেন। এতে হাফেজ সাহেব দেখবেন অনুপ্রাণিত হবে, উনিও ধীরস্থির ভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করুন। তাহলে 4 নাম্বার তেলাওয়াত করা। এক তো তারাবিতে তেলাওয়াত, আরেকটা হলো তারাবি ছাড়াও তেলাওয়াত করা। 21 নম্বর পারার শুরুটা হইছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, লুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়েছে নবী, আপনি এটা তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, নিয়মিত 3টা অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয়টা অভ্যাস? 3টা। আমি দলিল দিচ্ছি পরে, আগে একটু বলেন কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায়, কোরআন তেলাওয়াত যতটুকু পারা, মানে প্রতিদিন পড়বেন। আপনি 5 লাইন করা শুরু করেন, এরপরে 10 লাইন, এরপরে 15 লাইন, 15 লাইনে 1 পৃষ্ঠা হয়। আপনি এইভাবে আস্তে আস্তে তেলাওয়াত বাড়ান, তাহলে প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করব। আমাদের মা বোন যারা আছে তাদেরকে আপনারা বলে দিবেন প্রতিদিন কিছু হলেও দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, এটা তো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। 3 নাম্বার সাধ্য অনুযায়ী সদকা করা, দান করা। এই 3টা অভ্যাস, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। দেখেন আপনার 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি 2 টাকাই সদকা করেন, কিন্তু নিয়মিত, এটা আপনি নিয়মিত করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়মিত 3 আমল, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। 22 নাম্বার পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আয়াতটা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। তাহলে তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, গোপনে বা প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, এই ব্যবসা ধ্বংস হবে না, এটা লাভ আর লাভ। তাহলে নিয়মিত এই 3টা অভ্যাস আমরা ধারণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো এই বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। রমজান মাসে একটু রাতের বেলা তেলাওয়াত করার চেষ্টা করেন, রাতে, দিনে তো পড়বেন, এই রাতেও একটু পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেন। সাহাবা, আকাশের একখণ্ড মেঘ তার বাসার উপরে আইসা উপস্থিত, মেঘ তার বাসার উপরে উপস্থিত। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ পড়তেছেন তার পাশে একটা ঘোড়া বাঁধা,
তার পাশে একটা ঘোড়া বাঁধা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা খালি লাফায়। উনি যত তেলাওয়াত করে ঘোড়ার লাফানো তত বেড়ে যায়। এক পর্যায়ে উনি তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। তাকায় দেখে আকাশের যে মেঘটা ওনার বাড়ির উপরে আসছে, মেঘ শূন্যে আবার বিলীন হয়ে গেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা জানাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো সাকিনা, প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা আসমান থেকে তোমার বাড়ির উপরে চলে আসে। তাহলে কোরআন তেলাওয়াত করা, আমরা সবাই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব রমজানে, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার 4 নাম্বার কাজ, কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার কাজ তাহাজ্জুদ নামাজ পড়া। সাহরির সময় উঠবো, ওঠার পর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, এটা নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। আর তারাবি 20 রাকাত, এটা শুধু রমজানের আমল। সাহাবায়ে কেরামের ঐক্য মতে তারাবি 20 রাকাত। তারাবি এটা রমজানের আমল, আর তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। এই জন্য প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়বেন, আর শেষ রাতে উঠা 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয, কল্যাণের দরজা অনেকগুলো, এর মধ্যে অন্যতম দরজা হলো 3টা। প্রিয় ভাইয়েরা, কল্যাণের দরজা কয়টা? 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার দরজা হলো সদকা। সদকা এমন একটা ইবাদত, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কল্যাণের দরজা 2 নাম্বার হলো সদকা। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। এই হলো কল্যাণের 3টা দরজা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা দেওয়া, 3 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। এই হলো কল্যাণের 3টা দরজা। কেউ যদি চান আমার ঘরে কল্যাণ দরকার, বাস এই 3 আমল আপনি বাড়ায় দেন। আপনি রোজা রাখেন বেশি বেশি, 2 নাম্বার আপনি সামর্থ্য অনুযায়ী সদকা করেন, 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সন্দেহ নাই যে আপনার ঘরে আল্লাহ বরকত দিবেন। তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া, মনে রাখতে হবে। 3 তারাবি পড়া, 4 তেলাওয়াত করা, 5 তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত পড়বো, আর তাহাজ্জুদ পড়বো কয় রাকাত? 8 রাকাত। 6 নাম্বার আমল সাহরি খাবো আমরা। একটা কথা মনে রাখতে হবে, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, সাহরির সাথে না। আপনি সাহরি খাইলেন, খাওয়ার পর দেখলেন এখনো 30-40 মিনিট সময় আছে, বাস আপনি তখনও তাহাজ্জুদ করতে পারবেন। আপনি সাহরি খাইলেন, খাওয়ার পরে দেখেন এখনো সাহরির বাকি আছে 40 মিনিট, আপনি তখনও তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। তাহলে সাহরি খান বা না খান, আগে তাহাজ্জুদ পড়েন বা পরে পড়েন, সময় থাকলে তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহাজ্জুদের সময় সাহরির শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের সময়। তো 6 নাম্বার সাহরি খাওয়া। সাহরি খাবো আমরা। অনেকে পালোয়ানগিরি দেখায় বলে যে আমি সাহরি না খায় রোজা রাখি। আপনাদের কি বলছে না খায় রোজা রাখি? সাহরি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত, তাই আপনি খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে।
তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে বরকতি খানাটা মিস করা যাবে না। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহরিকে নবী বললেন বরকতপূর্ণ খাদ্য, এই খাদ্যে তোমরা অংশগ্রহণ করো। তাহলে আমরা সাহরি খাবো, বলেন ইনশাআল্লাহ। সাহরি একটু বিলম্ব করে খাওয়া মুস্তাহাব, উত্তম। আর ইফতারি তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তাড়াতাড়ি ইফতার করবা আর দেরি করে সাহরি খাবা। কেন? যেন শরীরে শক্তি থাকে। সাহরির মধ্যে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, প্রতিদিন খেজুর খাবেন, প্রতিদিন। মুসলমান আমরা যারা আছি আমাদের উচিত প্রতিদিন খেজুর খাওয়া। ডেইলি 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা। যদি পারেন আজওয়া খেজুর 7টা খাইতে, সকালে খালি পেটে খাবেন 7টা আজওয়া। লাম ইয়াদুররুহু সুম্মুন, ওই দিনে কেউ যদি আপনার বিষও খাওয়ায় দেয়, ওই বিষ আপনার ক্ষতি করতে পারবে না। বাকি আবার বিষ খাওয়া ট্রাই করে দিন। গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন। তো খেজুর নিয়মিত খাবেন। বাচ্চাদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন, এদেরকে আচার টাচার এগুলা না কিনে দিয়ে খেজুর খাওয়াবেন। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন, এরা তেঁতুল খাইতে চায়, তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। তেঁতুল খাইলে মেধা কমে, ওই বাচ্চা গর্ভস্থিত যেটা ওটারও মেধা কমবে। আর খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। ঈসা নবী যখন তার আম্মার পেটে আসলেন, ঈসা নবীর আম্মার খাদ্য কি হবে? আল্লাহ বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। খাবে কি? খেজুর গাছের নিচে বসলেন। তো জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন খাইতে মন চাইলে গাছে, খেজুর গাছে নাড়া দিবে, আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিবে। আর সামনে ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবে। এখন আপনারা বলেন, গর্ভবতী নারী ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ দুনিয়ার সব খাদ্য রাইখা কোন খাদ্যটা নির্বাচন করলেন? এতে বোঝা যায় গর্ভবতী নারীরা খেজুর খাওয়া উচিত। খায় কি তেঁতুল, এই জন্য ব্রেন কমে, এ নিজেরও মেধা কমে, আর যেটা দুনিয়াতে আসে ওইটারও মেধা কমে। হ্যাঁ, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর দিবেন। কথাগুলো কি বুঝে আসছে সবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা কতই না উত্তম, নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। বাস আমরা সাহারিতে খেজুর খাবো। স্ত্রীকে বলে দিবেন ইফতারির সময় খেজুর আলাদা করো, সাহারির খেজুর আলাদা। এই 2 শিফটে রমজান মাসে খেজুর খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খাবে, সাহারির সময় ওঠে, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এই লোকটা সাহারি খাইছে, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন। তাহলে 6 নাম্বার কাজ সাহারি খাওয়া। 7 নাম্বার কাজ সাহারি খাওয়ার পর রোজা রাখা। বাস এবার আমরা রোজা রাখা শুরু করে দিলাম। প্রথম রোজা রাখলাম। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। তিরমিজির 614 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। সুবহানাল্লাহ। তিরমিজি 723 নম্বর হাদিসে আছে যে ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, সে যদি সারা জীবন রোজা রাখেও ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও রোজার কাফারা কয়টা? 60টা। এক রোজার কাফারা কয়টা হয়? 60টা। কিন্তু সে যদি, যদিও 60টা নিয়ম রাখবে, কিন্তু এরপরেও নবী বলেন সে যদি সারা জীবনও রোজা রাখে, এই এক রোজার ক্ষতিপূরণ হবে না। অথচ আমাদের কত বালের সন্তানরা রোজা কিভাবে রাখে? তো আমি প্রথম 5টা রাখছি, পরের গুলো আর রাখি নাই, মানে গর্বের বিষয়। অনেকে তো রাখি না, অনেকে আবার এইভাবে কয়টা রাখছো, মানে বন্ধু বন্ধুরে বলে কয়টা রাখছো। একটা বালেগ মুসলমান আরেক বালেগ মুসলমানকে কিভাবে এটা জিজ্ঞাসা করে কয়টা রোজা রাখ, মানে
বালেগ মুসলমানদের কয়টা রোজা রাখছে মানি? রোজা তো সবই রাখছি আমরা, কয়টা মানি? একজন বালেগ আরেক বালেগের জিজ্ঞাসা কয়টা রাখছে, এটা কি জিজ্ঞাসা করা হলো? কয়টা মানি? মানে তুমি কয়টা রাখো নাই, কয়টা রাখো? আরে মুসলমান রোজা রাখবে, এটাই তো বাস্তবতা, কিন্তু বলে কি কয়টা রাখবে। নাউজুবিল্লাহ, এগুলো আমরা করবো না। প্রত্যেকটা রোজা গুরুত্ব সহকারে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। তাহলে 7 নাম্বার কাজ রোজা রাখা। 8 নাম্বার কাজ, রোজা আপনার শুরু হয়ে গেল, প্রথম রোজাটা দান সদকা বাড়ায়া দিবেন। এখন যারা নিয়মিত দান করেন, রমজান মাসে দানটা বাড়াবেন। এখন যারা নিয়মিত 2 টাকা সদকা করেন, রমজানে 5 টাকা সদকা করবেন, এরকম দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন। মানুষের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। রমজান মাসে নবীজি দান করার মাত্রাটা আরো বাড়ায়া দিতেন। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজান মাসে দান করার মাত্রাটা নবীজি আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে ঈমানদারগণ, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। মৃত্যু যখন এসে যাবে, ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যারা দান করে নাই তাদের কাছে মৃত্যু আসার পর সে বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, ফাআসাদদাক, আমি দান করব, আকুম মিনাস সালিহিন, আমি যাতে নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই, আল্লাহ আপনি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেন, এরকম বলবে মৃত্যু আসার পরে। তো আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়া রিজিক থেকে। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به الناس يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। আমলের মধ্যে কিসের হিসাব হবে? মাশাআল্লাহ, আপনারা এখন সচেতন মানুষ, অনেকে হাদিস পড়েন, কোরআন পড়েন। কিছু হাদিসে পাবেন সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কিসের হিসাব হবে? এই হাদিসে কি বলছে? নামাজের। আবার কোন হাদিসে পাবেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যা কি? আমার সাথে যদি একটু বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। আপনি একজনকে হত্যা করছেন, এই হিসাব হবে বান্দার হকের হিসাব সর্বপ্রথম কিয়ামতের মাঠে। আর আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে দুই হাদিসের ব্যাখ্যা কি? আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। কারো যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয়, তার আমলনামার মধ্যে সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। কারো যদি ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো নফল ইবাদত আছে কিনা। তখন ফেরেশতারা দেখবে তার নফল ইবাদত আছে। তখন আল্লাহ বলবেন, আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি। আমার বান্দার ফরজের ঘাটতিগুলা নফলের মাধ্যমে পূরণ করে দাও। ফরজের ঘাটতি নফলের মাধ্যমে পূরণ করে দাও। তাহলে এখান থেকে কি বুঝলাম? নফল ইবাদত বেশি বেশি করা রমজান মাসে, যেন ফরজের ঘাটতিটা পূরণ হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন জাতিকে শিখায় দেয়, আর তারাও এই প্রশ্নগুলা মসজিদের ইমাম সাহেবদেরকে গিয়ে করে।
প্রশ্নটা দেখেন কি, যারা ওলামায়ে কেরাম আছে তারা এই প্রশ্নের সম্মুখীন হয়। কিছু মানুষ নতুন যারা আপনার ইদানিং কালে প্রশ্ন করে, হুজুর সুন্নত কি না পড়লে কোনো গুনাহ হবে? প্রশ্নটা কি, সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? আজীব প্রশ্ন, চিন্তা করেন। হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, মানে ওনার টার্গেট হলো উনি সুন্নত পড়বে না। এখন আগে বুঝলেন কি বললো প্রশ্নটা, সুন্নত না পড়লে গুনাহ হবে। ওলামা হযরত যারা বয়ান শুনছেন আপনারা পাল্টা বলবেন, তুমি আগে বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা কি তুমি চাও কি চাও না? কি বললাম? তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা তুমি চাও কি চাও না? তো সে মুসলমান হইলে কি বলবে বলেন তো? চাই। যখন বলবে আমি চাই আমার জন্য জান্নাত ওয়াজিব হোক, তখন তাকে বলে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত করে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কত হলো 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কত হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত হলো 12 রাকাত। কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মানে প্রশ্ন কি, সুন্নত না বললে গুনাহ হবে? আপনি পাল্টা বলবেন, তুমি কি চাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা তুমি চাও কি চাও না? তখন সে বলবে চাই, কারণ চাই না এটা তো বলার সাহস নাই, বলবে চাই। তখন বলবেন যাও তাহলে সুন্নত করো। সুন্নত পড়লে না বললে কি হবে এটা জিজ্ঞাসা করো না, সুন্নত করো। নবী বলছে 12 রাকাত সুন্নত নিয়মিত বললে জান্নাত ওয়াজিব হয়, তুমি সুন্নত করো। সে আর কোনোদিন আপনারা জিজ্ঞাসা করবে না সুন্নত না করলে গুনাহ হবে। কারণ আপনি পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হবে না চাও, বলবে হ্যাঁ নবী বলছে 12 রাকাত সুন্নত করলে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত করো। তাহলে কিছু মানুষ অদ্ভুত টাইপের প্রশ্ন করে কেন? এরা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরা যাওয়া, এটা হলো তাদের টার্গেট। আস্তে আস্তে সুন্নত করবে না। এরা দেখবেন একটা সময় এরা ফরজের মধ্যেও কমতি করার চেষ্টা চালাবে। আমাদের দেশে 2 শ্রেণী ভয়ঙ্কর মানুষ পাবেন, একদল হলো ইবাদত কমাবে, আরেক দল হলো ইবাদত বাড়াবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যা যা সেটাই করবো ইনশাআল্লাহ। আমরা বাড়াবো না, কমাবো না। এই বাড়াবাড়ির সংখ্যাও পাবেন, কমাকমির সংখ্যাও পাবেন। আল্লাহ আমাদের সকলকে রমজানে বেশি থেকে বেশি নফল ইবাদত করার তৌফিক দান করেন। 10 নম্বর করণীয়, রমজান মাসে নেক কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেক কাজ করে, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেন। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেটায় তারা চিরকাল থাকবে। আল্লাহ বলেন এটাই মহান সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহকে দেখার মৌলিক 2টা শর্ত, সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে আর ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের 2 শর্ত, নেক কাজ করা, ইবাদতে কাউকে শরীক না করা। আমরা বেশি বেশি নেক কাজ বাড়িয়ে দিব, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসে 11 নম্বর করণীয়, বেশি বেশি দোয়া করা। 2টি দোয়া বেশি বেশি করব, আমার সাথে একটু বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তাহলে এই 2টি দোয়া আল্লাহর কাছে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমরা যেই মাত্র বলি হে আল্লাহ, আল্লাহ সাথে সাথে বলে বান্দা বলো কি বলবো। ডাকা মাত্রই সাড়া দেয় কে? আল্লাহ। তাহলে 11 নম্বর দোয়া করা। 12 নম্বর জিকির করা। 4টা জিকির বেশি বেশি করব। আপনি রাস্তাঘাটে চলতেছেন, 4টা জিকির বেশি বেশি করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। কয় কথা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। তাহলে এই চারটা জিকির আমরা বেশি বেশি করবো, বলি ইনশাআল্লাহ। রমজান মাসে একটা বুদ্ধি আপনারা অবলম্বন করতে পারেন। দেখবেন কিছু মানুষ আছে, শয়তান তো রমজানে বন্দি থাকবে, ইবলিস কিন্তু রমজানে বন্দি। এখন এরপরেও আমরা দুষ্টামি কেন করি? অনেকে অভ্যাসগত গুনাহ করি, আর অনেকে আবার ইবলিসের দায় দায়িত্ব বুঝে পায়, তারা এই কাজগুলা রমজানে করবে। ইবলিস অনেককে দায় দায়িত্ব দিয়ে দিবে এখন, হ্যাঁ, যে আমি কিন্তু থাকবো না রমজানে, তোমরা কিন্তু দায়িত্বগুলা পালন করবা। এর মধ্যে কিছু দায়িত্ব আছে, রমজানে আপনি ইবাদত করবেন, পিছন দিয়ে কিছু লোক আইসা আপনারা বলবে আসসালামু আলাইকুম, আপনি কোরআন পড়তেছেন, মসজিদে বৈশা বৈশা কোরআন পড়তেছেন, নিয়ত হলো 3 পারা পড়বেন, 1 পারা চলতেছে, হঠাৎ পিছন থেকে আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? উনি না ইবাদতে আছে। আচ্ছা যাক, সালামের জবাব নিচ্ছেন, জবাব দেওয়ার পর আপনি বলবেন ভাই আমি তো পড়তেছি, একটু জরুরি কথা আছে, তো ঠিক আছে 1 পারা পড়তে, পড়ার পরে কোরআন বন্ধ করতে বলেন, কি বলবেন? একটু কথা ছিল জরুরি। তখন আপনি বলবেন ঠিক আছে কথা বলবো, আপনি সুবহানাল্লাহ 100 বার বলেন। কয়বার? কি বলেন? ওরে 100 বার সুবহানাল্লাহতে ব্যস্ত করবেন, আপনি আবার তেলাওয়াত করবেন। 100 বার পড়ার পরে বলবে ভাই আমার 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে গেছে, যে কথাটা বলতে আসছিলাম এখন বলি আপনাকে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার বলো, পরে পরে বলবো, আবার আপনি তেলাওয়াত করবেন। এরপরে বলবে 100 বার আলহামদুলিল্লাহ পড়া শেষ, এবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো, পড়বে। পড়ার পর বলবে ভাই কথাটা তো বলবো, আচ্ছা আল্লাহু আকবার 100 বার বলো, আমি একটু তেলাওয়াত করে নিই। 100 বার আল্লাহু আকবার বলানোর পর এবার বলবে ভাই কথাটা, কোরআন খুলে বলবেন একটু তেলাওয়াত করো, তুমি একটু বড় আমিও বলি, দুইজন মিলেমিশে বলি। পড়ার পর এরপর বলবে কথাটা, তখন আপনি বলবেন কি কথা বলো? ইতিমধ্যে আপনার মনে করেন 3 পারার কাছাকাছি হয়ে গেছে, আপনি পড়তেছেন। তখন আপনাকে বলবে তারাবির নাম রোজা রাখছেন? আপনি বলবেন হ্যাঁ রাখছি আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? হ্যাঁ। গুরুত্বপূর্ণ কথাগুলো দিবেন, হ্যাঁ। তো তারাবি পড়ছেন, গত রাতে প্রথম তারাবি আলহামদুলিল্লাহ পড়ছেন। 20 পড়ছেন না 8 পড়ছেন? উনি কিন্তু মূল এই কথাটা বলার জন্য, এই কথা কেউ কারো গায়ে নিয়েন না। যদি বলেন হুজুর এটা আমারে বলছেন, তাহলে আপনি কাজ করেন। যদি এই জায়গায় যদি এই জাতীয় কোন স্বভাবের কেউ থাকেন, তো নিশ্চিত ওয়াজটা আমি আপনাকেই করতেছি, সত্যি বলছি আপনাকে। কেউ থাকলে আপনি জানান যে হুজুর এই অভ্যাস আমার, তা আমি বলবো বাবা আপনি ভালো করে ওয়াজটা শোনেন, আপনারই করতেছি। এখন ওই ব্যক্তি কি বললো তারাবি পড়ছেন? বলে হ্যাঁ। 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন বলবেন কি জানেন, আচ্ছা দাঁড়ান বাকি তেলোয়ারটা শেষ করি, তুমি একটু বড় উত্তর দিতেছি। আপনি বাকি তেলোয়ারটা শেষ করবেন, 3 বার শেষ আপনার। এবার বলবেন হ্যাঁ কি প্রশ্ন? তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। 20 না 8? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এতক্ষণ পরে বেচারা যে মেজাজটা খারাপ হবে এর অনেক। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে কি কথা, উনি কিন্তু নিয়ত করে আসছিল অন্য কিছু। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20 8 মানে? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এটা নবীর 12 মাসের আমল, 12 মাস পারি না, কষ্ট কষ্ট করি, রাতে এসে ঘুমায় যাই, ফজরের আগে উঠি, তাহাজ্জুদের সময় উঠতে পারি না। রমজানে যেহেতু সাহরি খাওয়ার সময় আল্লাহ উঠায়, এর জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এখন উনি কিন্তু নিয়ত করে আসছিল আপনারে অনেক কিছু বলবে, এই বেচারা তখন বলবে আপনি তাহলে পড়ছেন, হ্যাঁ 20ও পড়ছেন 8ও পড়ছেন, আচ্ছা আমি যাই। অনেক নিয়োগ করে আসছিল, 2-3 ঘন্টা আপনারা জ্বালাবে। এই বলবেন যে 20 8 দুইটাই করে ফেলছি, আর জ্বালাবে না। এই বুদ্ধিটা অবলম্বন করেন, হাজারো অনর্থক কথা থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য এই রমজানে বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ। যেটা পড়ি নাই সেটা হলো আপনি যে নিয়ত করে আইছেন, এই নিয়তটা পড়ি নাই, যান চলে যান এখান থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। তাহলে 12 নাম্বার বেশি বেশি জিকির করা, মনে থাকবে নি? ওই কেউ জ্বালাইতে আসলে 4 জিকিরে বসায় দিবেন, সুবহানাল্লাহ পড়ো 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, এটি পড়লে তোমার কথা শুনবো। এগুলা বললে বললে আরে পড়াবেন, আপনি কি খারাপ কাজ করতেছেন? তো এরে পড়াবেন, পড়ানোর পরে কোরআন তেলাওয়াত করাবেন, করানোর পর বলবেন শুনবো শুনবো, আগে পড়ো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার, সারাদিন রোজা শেষ করলেন, ইফতার করা 13 নাম্বার। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। অসহায় এতিম মিসকিনদেরকে ইফতার করাবেন। প্রতিবেশী ধনী যদি থাকে তার বাসায় ইফতার হাদিয়া পাঠাবেন। কারণ রোজাদারকে ইফতার করানোর সব থেকে কেউ বঞ্চিত থাকার চেষ্টা করবেন না, সবাই ইফতার খাওয়ানোর ফজিলতটা অর্জন করার চেষ্টা করবেন। তাহলে একটা হলো ইফতার করা, আর একটা ইফতার করানো 14। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
সালাসাতুল্লাহ তুরদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নাম্বার আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? পুরাটা বলেন কি শাসক? পুরুষ পুরুষ, হ্যাঁ, ন্যায়পরায়ণ কি শাসক? এই ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দান করেন। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। হাদিসে আসছে, বুখারীর বর্ণনা, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য আগামীতে যারাই মাশাআল্লাহ আপনারা রাজনীতি করতেছেন, মাথায় এটা রাখেন, পুরুষ পুরুষ নিয়ে মাথায় আগাম, মাথায় একজন পুরুষ রেখা সামনে আগাম। পুরুষ একজন ন্যায়পরায়ণ শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়, আল্লাহর কাছে দোয়া করা। তিন নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাহলে রোজাদার, ন্যায়পরায়ণ শাসক, মাজলুম, এই তিনজনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই জন্য ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার শেষ দশকে ইতিকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। যারা চান আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করার সর্বোত্তম পন্থা। সহিহ বুখারীর বর্ণনা, 2033 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। লাইলাতুল কদর তালাশ করবেন 27 রাতে। কত রাতে? 27 রাতে। 27 রাতেই তো মসজিদে মুসল্লি বেশি হয়, বাকি আগে তো হয় না। 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই 5 রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বুখারীর একটা বর্ণনা আছে, ইবনে আব্বাসের বর্ণনা রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, 24তম রজনীতেও তিনি লাইলাতুল কদর তালাশ করতে বলেন। কত? 24। আর যদি ওটা ওনার একক বর্ণনা, তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জাগরণ করবে, রাতের বেলা ইবাদত করবে, 21এও ইবাদত করবেন রাত জেগে, 25এও করবেন, 23এও করবেন, 24এ করবেন, 27এ করবেন, 29এ করবেন, রাত জেগে জেগে ইবাদত করবেন। যারা লাইলাতুল কদরে রাত জেগে জেগে দাঁড়িয়ে ইবাদত করবে, আপনার মক্কা মদিনায় তো শেষের 10 দিন ঘুমাই না কেউ, এর দশকে কেউ, তারা ঘুমিয়ে যায় না, বাস ফজরের নামাজের পর, ইশরাক ইত্যাদিটা পড়ার পর এরপর তারা ঘুমে যায়। যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর এই রাতে নামাজ পড়বে, অতিরিক্ত নামাজ নফল ইবাদত করবে,